শুরু হচ্ছে ক্লাস 6-এর বয়েজ ভার্সেস গার্লস কুইজ কম্পিটিশন। প্রথম প্রশ্ন বয়েজদের কাছ থেকে, বলো। রেড ক্রস ডে কবে পালিত হয়? গার্লসদের কাছে প্রশ্ন, বয়েজদের থেকে আসছে, রেড ক্রস ডে কবে পালিত হয়? পারবে না, তাহলে গার্লস বলছে যে এই প্রশ্নের উত্তর দিতে পারবে না। তাহলে তোমরা বলে দাও প্রশ্নের উত্তরটা কি হবে? 8ই মে। ঠিক আছে, 8ই মে হচ্ছে রেড ক্রস দিবস। ভালো প্রশ্ন। তো স্কোর গার্লসদের হচ্ছে 0। এরপর গার্লসরা প্রশ্ন করবে, বলো। তাজমহলের নকশা কে তৈরি করেন? বলো। তাজমহলের নকশা কে তৈরি করেন? আচ্ছা, যে সেই তাজমহলটা বানিয়েছিল সে না কোনো ইঞ্জিনিয়ারের কথা হচ্ছে? ও, মানে যে বানিয়েছিল সে নয়, মানে যার হাত কেটে নেওয়া হয়েছিল ওইটা নয়। আচ্ছা, ঠিক আছে। তাহলে এটা বলতে চাইছে যে নকশা, আমরা যখন কোনো বাড়ি করি তখন কি করি? আমরা নকশা করি, তাই না? ইঞ্জিনিয়াররা দেখিস নকশা করে দেয়, তার বিনিময়ে একটা টাকা নেয়, দিয়ে নকশা করে। ঠিক সেই রকম ওই তাজমহলটা বানানোর আগে একটা স্ট্রাকচার বানানো হয়েছিল কাগজে, যেটা ইঞ্জিনিয়াররা করেছিল। তো কে করেছিল তার নামটা বলতে হবে, ঠিক আছে? তো 1 2 3 4 বলে দাও পারলে পরে। অ্যান্ড 5, টাইম আপ। বলো। মোহাম্মদ ঈসা। ঠিক আছে, তাহলে এটা হবে উত্তর মোহাম্মদ ঈসা। ঠিক আছে, তো এই প্রশ্নের উত্তর আমরা পেয়ে গেলাম। বসো। এরপর তাহলে স্কোর বয়েজদের হচ্ছে 0। আচ্ছা, এরপর আমরা চলে যাব বয়েজদের কাছে। বলো তোমাদের প্রশ্ন, কে বলবে? প্রশ্ন ওরা লিখে রেখেছে, হতে পারে। হ্যাঁ, তা বেশ, তা বলবে, বলবে, অসুবিধা নেই। বলো। না, ফানি কোশ্চেন নয়। যে ধরনের প্রশ্ন বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে এসে থাকে, যে ধরনের প্রশ্ন তোমরা বিভিন্ন যে সমস্ত পরীক্ষাগুলো অ্যাটেন্ড করছো, যেমন ধরো মেধা ভিত্তিতে যে সমস্ত পরীক্ষাগুলো নেওয়া হয়। কোন দেশের? আচ্ছা, কোন দেশের প্রায় সব অংশটাই জঙ্গলে ঢাকা, এমন একটা দেশের নাম বলতে হবে। আফ্রিকা। ঠিক বলেছে না ভুল? আচ্ছা, কি নাম? সুরিনাম। দেশের নাম হচ্ছে সুরিনাম, আফ্রিকা না। আফ্রিকার জঙ্গল আমরা শুনেছি, কিন্তু আফ্রিকা উত্তরটা হবে না, উত্তরটা হবে সুরিনাম। ঠিক আছে, তাহলে কোন দেশের বেশিরভাগ অংশটাই জঙ্গলে ঢাকা, এই প্রশ্নের উত্তর হবে সুরিনাম। তো +0 গার্লস। বসো। এরপরে কারা প্রশ্ন করবে? আচ্ছা, করো, প্রশ্ন করো। তোমাদের মধ্যে থেকে কেউ করবে না প্রশ্ন? তোমাদের মাথায় কোনো প্রশ্ন নেই? আচ্ছা, বেশ, ঠিক আছে। তো এখান থেকেই প্রশ্ন হবে। বলো, প্রশ্ন লেট করলে হবে না, প্রশ্ন করতে লেট করলে চলবে না। ওয়েন রুনি। আচ্ছা, রুনি বিখ্যাত প্লেয়ার, ফুটবল প্লেয়ার, তাই তো? ওয়েন রুনি কোন দেশের?
ওয়েন রুনি কোন দেশের ফুটবল প্লেয়ার? এটা পারা উচিত। ট্রাই চলছে। ওয়েন রুনি, বয়েজ চেষ্টা করছে, দেখা যাক প্রশ্নের উত্তর দিতে পারে কিনা। ব্রাজিল। রং আনসার। কি হবে উত্তর? ইংল্যান্ডের। একদম রাইট। ইংল্যান্ডের ওয়েন রুনি ইংল্যান্ডের প্লেয়ার। তো +0। তাহলে দুটো করে কোশ্চান অলরেডি হয়ে গেল, কিন্তু এখনও দেখা যাচ্ছে স্কোর বয়েজ এবং গার্লস উভয়ের 0। তো এবার প্রশ্ন কাদের? বয়েজ। প্রশ্ন করো, বলো। বৈদ্যুতিক বাতি কবে তৈরি হয়? আচ্ছা, এই প্রশ্নের উত্তর গার্লসদের জানা নেই। বৈদ্যুতিক বাতি কবে তৈরি হয়? তো বলে দাও, প্রশ্নের উত্তর জানা নেই। 1878 খ্রিস্টাব্দে বৈদ্যুতিক বাতি প্রথম চালু হয়। তো স্কোর আবার 0। স্কোর বসিয়ে দাও। গার্লসদের 0। এবার বয়েজ। গার্লসরা প্রশ্ন করবে না? আচ্ছা, করো। সন্ন্যাসী রাজা কাকে বলা হয়? গার্লসদের প্রশ্ন, সন্ন্যাসী রাজা কাকে বলা হয়? সন্ন্যাসী রাজা। টাইম কাউন্ট হচ্ছে 1 2 3 4। বুদ্ধ। আচ্ছা, কি ঠিক বলেছে? রং আনসার। বলো কাকে? কোরিয়া। আচ্ছা, কোরিয়াকে কি কি কি? আচ্ছা আচ্ছা, প্রশ্নটা আর একবার বলো। প্রশ্নটা বলো আর একবার। সন্ন্যাসী রাজা কোন দেশকে? আচ্ছা, শোনো, প্রশ্নের উত্তর ঠিক আছে, কোন দেশকে বলা? হ্যাঁ, কাকে বলা হয়? তো যাই হোক, প্রশ্নটা একটু ডিসমিস হয়ে যাচ্ছে। প্রশ্নটা আর একটা প্রশ্ন করো। এই প্রশ্নটা নেওয়া যাবে না। যখনই কোনো কনফিউজড আসবে সেই প্রশ্ন আমরা নেব না। হ্যাঁ, কোথাকার? কানপুরের। একটু ভালোভাবে বলো। প্রশ্নটা হচ্ছে কানপুরের ক্রিকেট স্টেডিয়ামের নাম। কানপুর, যেটা মনে হয় উত্তরপ্রদেশে আছে না? উত্তরপ্রদেশের কানপুর। তো সেই কানপুর এ অবস্থিত যে স্টেডিয়াম, ক্রিকেট স্টেডিয়াম, তার নাম কি? তোমরা তো ক্রিকেট খেলার প্রত্যেকেই এক একজন কি ভক্ত। তোমরাও প্লেয়ার একটা করে ক্রিকেটের। আচ্ছা, তুমি বোলিং করো না ব্যাটিং? অলরাউন্ডার। তাহলে তো তোমার সব জানা উচিত। তুমি অলরাউন্ডার, তা বলো। হ্যাঁ, তোমাদেরকে খেলার প্রশ্ন হচ্ছে, তোমরা কিন্তু পারছো না, এটা লজ্জার বিষয়। তোমাদের খেলার প্রশ্নের উত্তরগুলো অবশ্যই জানা উচিত। তো তোমরা যখন খেলা দেখছো, খেলা দেখতে পছন্দ করো, তখন বিভিন্ন তথ্যগুলোও তোমাদের কাছে রাখতে হবে। কোন প্লেয়ার কোন দেশের, কোন স্টেডিয়াম কোথায় আছে, এইগুলো কে কত স্কোর করলো, কোন দেশ কতবার কোন কাপ জিতেছে, এগুলো সবগুলো আমাদেরকে মাথায় রাখতে হবে। তবেই তো আমরা কুইজে
ফার্স্ট হতে পারবো, তাই না? তোমরা কিন্তু সেটা পারছো না। তো টাইম আপ, বলো কি গো? গ্রিন পার্ক, ভালো প্রশ্ন ছিল, উত্তরও ভালো। তাহলে কানপুরের যে স্টেডিয়াম, ক্রিকেট স্টেডিয়াম, তার নাম হচ্ছে গ্রিন পার্ক। গ্রিন পার্ক, গ্রিন মানে কি? সবুজ, আর পার্ক মানে উদ্যান, নাকি? আচ্ছা, বসো। তো এই প্রশ্নের উত্তর তাহলে শূন্য কাদের বসলো? ছেলেদের। তো ছেলেদেরও 3টে প্রশ্ন হয়ে গেছে, মেয়েদেরও 3টে প্রশ্ন হয়ে গেছে। এখনো পর্যন্ত কেউ স্কোর করতে পারেনি। দেখা যাক এর পরের প্রশ্ন করবে বয়েজ। তাড়াতাড়ি প্রশ্ন করো, প্রশ্ন করতে লেট করলে হবে না। দু 2008 সালে আইপিএল, তো রাজস্থান রয়্যালের ক্যাপ্টেন কে ছিল? 2007 সালের আইপিএলে রাজস্থান দলের ক্যাপ্টেন কে ছিলেন? 2008ই তো বলছি, 2008 সালে যে আইপিএল খেলা হয়েছিল, সেই আইপিএলে রাজস্থান রয়্যালস, তাই তো, রাজস্থান রয়্যালসের ক্যাপ্টেন কে ছিলেন? প্রশ্ন করেছে বয়েজ, উত্তর দেবে গার্লস। গার্লস ট্রাই করছে। কোনো একটা প্লেয়ারের নাম বলো, বিখ্যাত প্লেয়ারের একটা নাম বলো, দেখো হয়ে যেতে পারে যদি জানা থাকে। এই মারামারি নয়, বলো। রাজস্থান রয়্যালস, রাজস্থান রয়্যালস 2008 আইপিএল ক্যাপ্টেন কে? তো পারছে না, বললো যে ওরা আমরা পারছি না, মানে ওদের জানা নেই, গার্লসের জানা নেই। উত্তর কি হবে বলে দাও? শেন ওয়ার্ন। শেন ওয়ার্ন অস্ট্রেলিয়ার ক্রিকেটার, তাই না? শেন ওয়ার্ন কোথাকার? অস্ট্রেলিয়ার। তো ঠিক আছে, তো এই প্রশ্নের উত্তর গার্লস দিতে পারেনি, তার জন্য স্কোর বোর্ডে 0। তো গার্লসদের এখন দেখা যাচ্ছে 4টে রসগোল্লা এবং বয়েজদের 3টে রসগোল্লা, বেশ মোটা মোটা রসগোল্লা। ঠিক আছে, এরপর কারা প্রশ্ন করবে? মেয়েরা করবে, বলো। গারবা কোথাকার নাচ? গারবা, দারুণ প্রশ্ন। গারবা কোথাকার নৃত্য বা নাচ? ডান্স, ডান্স, গারবা ডান্স কোথাকার? রাজস্থান। গারবা ডান্স রাজস্থানের বলছে, ঠিক না ভুল? গুজরাটের, একদম। গারবা নৃত্য হচ্ছে গুজরাটের। তো এই প্রশ্নের উত্তর ভুল দিয়েছে বয়েজ, স্কোর 0। তো আর একটা রসগোল্লা চলে এলো বয়েজের খাতায়। এরপর কারা বলবে? প্রশ্ন কারা করবে? ছেলেরা। আচ্ছা বলো, প্রশ্ন বলো। তাড়াতাড়ি তাড়াতাড়ি, এই চিৎকার নয়, আগেই বলেছি, দেখেছো তো লাঠিটা একদম পড়ে যাবে। বলো প্রশ্ন। বিমান মানে যেটা আকাশে চলে, নাকি? আচ্ছা, বিমান আমরা গতকালকে দেখেছি যে তেজস, তেজস বলে একটা যুদ্ধ বিমান প্র্যাকটিস চলছিল, মানে কি বলে ওটাকে, শো চলছিল আর কি। ঠিক আছে, সেই তেজস বিমানটা ভেঙে পড়েছে এবং পাইলট মারা গেছে, এটা আমরা কালকে নিউজে দেখেছি। তো সেই বিমান নিয়েই প্রশ্ন। প্রশ্নটা কি আরেকবার বলো? বিমান কত সালে আবিষ্কার হয়? বিমান কত সালে আবিষ্কার হয়? একটা সাল
বলতে হবে তোমাদেরকে যে সালে বিমান আবিষ্কার হয়। আমরা জানি এরোপ্লেনের আবিষ্কর্তা দুজন নাকি, রাইট ভ্রাতৃদ্বয়। না আমি তো বলিনি, কোন সাল বলিনি, ঠিক আছে? 1918। আমার তো মনে হচ্ছে রং আনসার, একদমই রং আনসার। খুব কাছে গেছিল, 1918 বলেছে গার্লস, কিন্তু উত্তরটা হতো 1900 সাল। তো 18টা মাইনাস করলেই হয়ে যেত। তো আবারও একটা রসগোল্লা, বাহ! কোনোটা 5 টাকা দামের, কোনোটা 10 টাকা দামের নাকি, বেশ। আচ্ছা, তো আস্তে, একদম চিৎকার হবে না। কি হলো, কি হলো? কারা প্রশ্ন করবে এবার? মেয়েরা, বলো। ধোকলা, ধোকলা কাদের প্রধান খাদ্য? এবার খাদ্য থেকে প্রশ্ন, যারা খাবার খেতে ভালোবাসে তাদের অবশ্যই উত্তর দেওয়া উচিত। কে বেশি খেতে ভালোবাসে? এই আস্তে, চিৎকার হবে না। কে খেতে বেশি ভালোবাসে? তুই। কে খেতে বেশি ভালোবাসে? তুই। হ্যাঁ, তাহলে গুজরাট বলছে, গুজরাট। তো এই প্রশ্নের এইমাত্র বয়েজ তাদের খাতা খুললো, +10 +10। তো এই আস্তে, চিৎকার হবে না, কি বললাম? তাহলে ধোকলা, থাম। ধোকলা হচ্ছে কোথাকার? গুজরাটের মানুষদের প্রিয় খাবার ধোকলা। যদিও প্রশ্নের উত্তরটা বয়েজ মানে কি বলবো, না জেনে, মানে জানা ছিল না, আন্দাজে আর কি, যেটাকে বলা হয়, উত্তর দিয়েছে, কিন্তু ঢিল ছুঁড়েছে, ঢিলটা সঠিক জায়গায় লেগেছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক। তো এবার বয়েজ প্রশ্ন করবে, বলো। আচ্ছা, 2025-এর IPL ম্যাচে সানরাইজ হায়দ্রাবাদ এর ক্যাপ্টেনের নাম বলতে হবে। 2025-এর যে IPL হয়ে গেছে, সেই IPL-এর সানরাইজ হায়দ্রাবাদের ক্যাপ্টেন কে ছিলেন, এটা তোমাদের বলতে হবে। বয়েজরা প্রশ্ন করেছে, উত্তর দেবে গার্লস। পারবে? পারবে না। তো গার্লসরা বলছে এই প্রশ্নের উত্তর দিতে পারবে না। এই প্রশ্নের উত্তর কি হবে? কি? ব্যাট কামিন্স। হ্যাঁ, বানান, স্পেলিং। প্যাট কামিন্স। আচ্ছা, তাহলে প্যাট কামিন্স ছিলেন সানরাইজ হায়দ্রাবাদের ক্যাপ্টেন। তো গার্লস এখনো স্কোর করতে পারেনি, বয়েজদের স্কোর +10। এবার প্রশ্ন করবে, আমরা জানি যে রাত্রের আকাশে চাঁদ দেখি, তখন চাঁদকে কীরকম দেখি? মনে হয় যে কিছু গাছ রয়েছে, গাছের নিচে একটা গরু আছে, কোনো একটা মহিলা বা পুরুষ কি করছে, থেকে দুধ বার করছে, তাই তো? কিন্তু অ্যাকচুয়ালি তা নয়। চাঁদের গায়ে ওই যে দাগগুলো, সেগুলো সব হচ্ছে গর্ত, অর্থাৎ
খাল রয়েছে বা খাদ রয়েছে, তো সবচেয়ে বড় খাদের নামটা তোমাদের বলতে হবে। চাঁদের সবচেয়ে বড় খাদের নাম পারবে? বয়েজ পারবে? পারবে না? তো বলো। ক্লেভিয়াস। আচ্ছা আচ্ছা, এই প্রশ্নের উত্তর হবে ক্লেভিয়াস। চাঁদের সবচেয়ে বড় খাদের নাম হবে ক্লেভিয়াস। চাঁদের সবচেয়ে বড় খাদের নাম ক্লেভিয়াস। বসো। আচ্ছা, এবার প্রশ্ন করবে বয়েজ। প্রশ্ন করবে বয়েজ। এই আস্তে। কথা বলিস না, এই তোরা কথা বলছিস কেন বল।